Hello everyone, welcome to another new video on Book Tales by Pritha. Last 60 days এ কি বাংলা বই পড়েছি সেইটা নিয়ে আজকের কন্টেন্টটা। এই কন্টেন্টের মধ্যে যেটা আমার লিস্ট ফেভারিট বই ছিল সেই বইটা থাকবে প্রথমে, আর একদম টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ভিডিও থাকবে যে বইটা আমার পড়তে সবথেকে ভালো লেগেছিল। তো আমার আর্নেস্ট রিকোয়েস্ট আমার ভিউয়ার্সদের কাছে যে প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইকটা হিট করতে প্লিজ ভুলো না। আর সিমিলার ভিডিওস দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেল বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কেননা আমি দেখি আমার চ্যানেলে প্রায় 800-900 লোক রিটার্নিং ভিউয়ার্স, মানে তারা আমার কন্টেন্ট দেখে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি। তো তোমাদেরকে এটাই রিকোয়েস্ট যে প্লিজ সাবস্ক্রাইব করো সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post a নিউ ভিডিও। আর বেশি দেরি না করে এবারে মেইন কন্টেন্টের দিকে চলে যাব। আর কিছু বক্তব্য তোমাদের থাকলে প্লিজ কমেন্ট সেকশনে ডেফিনেটলি লিখে আমাকে জানিও। প্রথম যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা এবার বইমেলা থেকে কিনেছিলাম, মান্দাসের স্টল থেকে। বইটার নাম হচ্ছে ভারতবর্ষ, আর এটা সাদিক হোসেনের লেখা, ঠিক আছে। এই বইটা একটা পলিটিক্যাল স্যাটায়ার, যেটা ইন্ডিয়ার কারেন্ট যে পলিটিক্যাল কন্ডিশন সেটার ওপরে পুরোটা নারেশন আছে। বইটা একটু পড়লেই তোমরা বুঝতে পারবে যে রাইটার কাদেরকে নিয়ে এই সার্কাজম ওয়েতে বা সার্কাস্টিক ওয়েতে, নট সার্কাজম, সার্কাস্টিক ওয়েতে পুরো এই ফিকশন বইটা লিখেছে। বইটা ফাস্ট পেস, বিগিনার ফ্রেন্ডলি। এটা মাত্র 99 পেজের একটা বই। এটা আমি দুটো সিটিংয়ে শেষ করেছি, আর এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 রুপিস। এই বইটাকে আমি রেটিং দিয়েছি 2.8 আউট অফ 5 স্টার্স। তো তোমরা যদি পলিটিক্যাল স্যাটায়ার অন কারেন্ট কনটেক্সট অফ ইন্ডিয়া বা কারেন্ট পলিটিক্যাল কনটেক্সট অফ ইন্ডিয়া কিছু পড়তে চাও বাই কন্টেম্পোরারি রাইটার, এই বইটা পড়ে দেখতে পারো। বইটার প্রচ্ছদটা বেশ ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি আমি যখন বইটা দেখি মান্দাসের স্টলে, আমার এই প্রচ্ছদটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল, তাই জন্যই কিনে ফেলেছিলাম বইটা। তো দেখে তোমাদের কি মনে হচ্ছে কমেন্টসে ডেফিনেটলি জানিও। এটা নিয়ে আমি আর কোনো বক্তব্য রাখছি। সেকেন্ড যে বইটা নিয়ে কথা বলবো এটা বেঙ্গল ট্রয়কা থেকে এবছর বইমেলাতে বেরিয়েছিল। এই রাইটারের এটা প্রথম লেখা যেটা আমি পড়লাম। বইটার নাম হচ্ছে মৃত্যু বিশরফেল, দ্য ডেল্ট অফ মিস্ট্রি। বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 260 টাকা, আর এতে নাম্বার অফ পেজেস আছে 143। বইটা বিগিনার ফ্রেন্ডলি, এটা ফুল অফ অ্যাডভেঞ্চার, থ্রিল অ্যান্ড মিস্ট্রি। এর মধ্যে যে ঘটনাটা মেনশন করা আছে এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট। 9 জন মাউন্টেনিয়ার লেট 50s সময় একটা ট্রেকিং করতে যায়। সেই সময় অ্যাবাউট আ মান্থ লেটার তাদের ডেড বডিগুলো পাওয়া যায়, আর সেখানে তাদের গায়ে কোনো শীতের জামা কাপড় মানে ছিল না। তো এইটা হচ্ছে কোর কনসেপ্ট অফ দ্য বুক। বুঝতেই পারছো এটা একটা মাউন্টেনিয়ার্সেরকে নিয়ে ঘটনা, এবং পুরো ঘটনাটা একটা ডায়েরি স্টাইলে লেখা হয়েছে। আমার লেখার স্টাইলটা ভীষণ ভালো লেগেছে, মানে একটা গল্প বলা হচ্ছে বাট ইন আ নন ফিকশন ওয়ে, কিন্তু ঘটনাগুলো কিন্তু রিয়েল লাইফ ইনসিডেন্ট। এবং এটা মাউন্টেনিয়ারিং হিস্ট্রিতে যদি দেখা যায় ওয়ান অফ দ্য মোস্ট আনসলভড কেসেস, মানে 9খানা লোক কী করে মরলো কেউ জানে না, সেইটা নিয়ে পুরোটা লেখা হয়েছে। এর মধ্যে দারুণ দারুণ ছবি আছে, আর এই সব ছবিগুলো অরিজিনাল আর্কাইভস থেকে কালেক্ট করেছে। তো কেউ যদি মাউন্টেনিয়ারিং, ট্রেকিং এই সব নিয়ে পড়তে ভালোবাসো বা নিজেরা করো, তাহলে ডেফিনেটলি তোমরা এই বইটা পড়ে দেখতে পারো। এটা একটা হার্ডবাইন্ড বই, এটাকে আমি রেটিং দিয়েছি 3 আউট অফ 5 স্টার্স। বাট আমার এটা মনে হয় যে এই যে প্রচ্ছদটা এটা আরেকটু বেটার হতে পারত। আমি বইটা অ্যাগেন দুটো সিটিংও নয়, মানে খুবই কম সময় পড়ে শেষ করতে পেরেছি, বিকজ পুরো ব্যাপারটাই না খুব ইন্টারেস্টিং এবং এঙ্গেজিং ছিল, এবং প্রত্যেকটা পেজ ইট ওয়াজ লাইক আ পেজ টার্নার ফর মি অ্যাজ আ রিডার। অলসো আমি এইটা বলতে চাইবো যে এই পার্টিকুলার বইটা আমি যখন পড়ছিলাম, স্পেশালি যখন ইনসিডেন্টগুলো ন্যারেট করা হচ্ছিল, ঘটনাগুলো এমন, মানে আমি না একটু মানে যখন বই পড়তে ভালো লাগে আমি তার ইনডেপথে ঢুকে যাই। সিরিয়াসলি বলছি, গা শিশিরিয়ে উঠছিল আর কি, এমন এমন ঘটনা এর মধ্যে মেনশন করা আছে। তো পারলে ডেফিনেটলি এই বইটা তোমরা পড়ে দেখতে পারো। অন্যরকম রাইটিং স্টাইল, আর তাই জন্যই আমি আরও জোর দিচ্ছি বইটা পড়ার জন্য। প্যাটার্ন অফ রাইটিং ইজ সামথিং রিয়েলি ইন্টারেস্টিং। তোমরা কি সিনেমা নিয়ে বই পড়তে ভালোবাসো? একটা
ভালো বই যেটা বাংলা ভাষায় লেখা হয়েছে ঋত্বিক ঘটকের একটা সিনেমা নিয়ে, সেটা রিসেন্টলি পড়লাম। বইটা এবছর বইমেলাতে বৈভাষিক থেকে বেরিয়েছে। বইটার নাম হচ্ছে বাড়ি থেকে পালিয়ে আমাদের ঘরে ফেরার গান, লিখেছেন বিশ্বদীপ দেব। এই যে সিনেমাটা বাড়ি থেকে পালিয়ে, এটা আমি বিইং আ 90s কিড, আমাদের ছোটোবেলায় দূরদর্শনে সামার ভ্যাকেশনের সময় ছুটি ছুটি বলে একটি প্রোগ্রাম হতো, তখন দেখেছিলাম সিনেমাটা। তখন দেখেছিলাম, ভালো লেগেছিল আমার। সেখানেই শুরু, সেখানেই শেষ। আজ এত বছর পরে সেই সিনেমাটা নিয়ে এত সুন্দর একটা ডিটেইল পার্সপেক্টিভ, এত ভালো একটা লেখা পড়তে পারবো আমার আইডিয়া ছিল না। হঠাৎ করে একদিন রাইটার বিশ্বদীপ দে আমায় যোগাযোগ করে অন মাই হোয়াটসঅ্যাপ, আর উনি বলেন যে এই বইটা উনি লিখেছে, যদি একটু বইটার সম্পর্কে আমার চ্যানেলে বলে দিন। তো আমি বলেছিলাম ঠিক আছে, পাঠিয়ে দিও বইটা। তো বইটা পাই। বইটা খুবই ছোট একটা বই, এটায় হার্ডলি 55 পেজেস হবে, আর দাম হচ্ছে 150 রুপিস। কিন্তু বইটা না খুব সুন্দর একটা কালেক্টেবল বলতে পারো। ঋত্বিক ঘটকের সিনেমা যারা মিডিয়া স্টুডেন্টস বা যারা সিনেমা নিয়ে পড়তে ভালোবাসে, তাদের জন্যে এই বইটা একটা মাস্ট রিড। বাট এটা বলবো যে এটা কিন্তু রাইটার যখন এই সিনেমাটা দেখেছেন, ওনার কি ভালো লেগেছে না লেগেছে, ওনার ডিটেল পার্সপেক্টিভ এই বইটাতে আছে। অলসো এই সিনেমাটার মেকিং সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়েছেন উনি। ঋত্বিক ঘটকের দু একটা সিনেমা নিয়েও কিছু ইনফরমেশন আছে, বাট মূলত সিনেমাটাই এই বইটার সাবজেক্ট। খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা বই, পড়তে কোনো অসুবিধে হবে না। তো আর আমার মেনশন করা দরকার পেজ কোয়ালিটি এবং এত সুন্দর ছবিগুলো নিয়ে, মানে সিরিয়াসলি বলছি, ছবিগুলোর কোয়ালিটি খুব ভালো, পেজ কোয়ালিটি খুব ভালো, বইয়ের বাইন্ডিং খুবই আমার পছন্দ হয়েছে। তো আর এরকম ধরনের বই তোমরা কাউকে কিন্তু গিফটও করতে পারো। তো এই বইটাকে আমি রেটিং দিয়েছি 3.5 আউট অফ 5 স্টার্স। পরে যে বইটা নিয়ে কথা বলবো, এই বইটা হচ্ছে তাল ভৈরব, ডক্টর তীর্থপ্রতিম দাস লিখেছে। বসাক বুক স্টোর থেকে পাবলিশ হয়েছে। 160 পাতার বই, আর প্রিন্টেড প্রাইস 260 টাকা। প্রথমেই বলে দিই যে তন্ত্র, ফ্যান্টাসি, রোম্যান্স এগুলো আমার খুব যে পড়তে ভালো লাগে তাই নয়, বাট এই বইটার সম্পর্কে আমি বুকস অ্যান্ড রেইনবোর চ্যানেলে প্রথম শুনি, এবং বইটা কেনার মেইন কারণ হচ্ছে এখানে তন্ত্র এবং মিউজিক মানে তাল, এই দুটোকে অ্যাসিমিলেট করে রাইটার একটা গল্প লিখেছে। তো আমি দেখতে চাইছিলাম যে এই দুটো কোর টপিক্সকে নিয়ে কিভাবে একটা গল্প লেখা হয়েছে, এবং সেটা কি আদেও আমার ইন্টারেস্টিং লাগছে। বলা ভালো যে গল্পটা ওকে, এখানে একজন মিউজিশিয়ান আছে এবং তার লাইফ স্টোরি নিয়ে পুরো গল্পটা। তার লাইফে ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে মিউজিক কিভাবে একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে, তার সঙ্গে কিছু মার্ডারও হয়েছে, এবং একটু থ্রিল ব্যাপারটা পুরো স্টার্টিং থেকে এন্ড অবধি রাইটার রাখতে পেরেছে। আমার যেটা ভালো লেগেছে যে এখনকার যারা কন্টেম্পোরারি রাইটার বিভিন্ন টপিকস নিয়ে লিখছেন, এবং এইরকম দুটো টপিক মিউজিক এবং তন্ত্র, মানে দুটোর দূরে কোনো রিলেশন নেই, সেইটা নিয়ে কিভাবে উনি একটা গল্প উইভ করেছেন সেটা দেখার জন্যই বইটা কিনেছিলাম। বইটা বিগিনার ফ্রেন্ডলি, ডাইরেকশন ওকে, ল্যাঙ্গুয়েজ ইজি, প্রচ্ছদটা আর একটু বেটার হতে পারতো, বাট ইট ইজ মানে ওকে আমি বলবো। আর ওভারঅল আমি দিয়েছি এটাকে 3.5 রেটিং। তো তোমরা যদি একটু মানে নতুন রাইটার্সের লেখা পড়তে চাও, যারা একটু নতুন 2-3টে সাবজেক্টকে একসঙ্গে একটা বইতে প্রেজেন্ট করেছে, তাহলে ডেফিনেটলি বসাক বুক স্টোর্স থেকে ডক্টর তীর্থপ্রতিম দাসের তাল ভৈরব তোমরা পড়ে দেখতে পারো। নেক্সট যে বইগুলো নিয়ে কথা বলবো, এগুলো সবাই হয়তো পড়া হয়ে গেছে, যারা রেগুলার বাংলা বই পড়ো। আমার পড়া ছিল না, বিকজ যারা রেগুলার আমার চ্যানেল দেখো তারা জানবে যে আমি লাস্ট ইয়ার ফেব্রুয়ারির পর থেকে বাংলা বই পড়া শুরু করি। তো এরকম অনেক পপুলার বাংলা বই আছে যেগুলো কন্টেম্পোরারি রাইটাররা লিখেছেন এবং আমার পড়া হয়নি। তো সেরকমই একটা বই হচ্ছে চাণক্য সিরিজ। চাণক্য সিরিজের প্রথম বই হত্যাশাস্ত্র, এটা লিখেছেন অভিজ্ঞান গাঙ্গুলি। বইটা মানে দুটো বই আমার কাছে আছে, তো অনেক দিন আমার এটা কেনা হয়ে গেছিলো, বাট পড়া হচ্ছিল না। তো ফাইনালি পড়ে শেষ করি। আগেন বলবো কুডোস টু দ্য রাইটার, যে
হিস্টোরিক্যাল ফিকশন প্লাস থ্রিলারকে নিয়ে এত ভালো একটা প্রেজেন্টেশন করেছে থ্রু দিস বুক। আমি বইটা সম্পর্কে অনেক শুনেছিলাম। তো এই বইতে মূলত 4খানা গল্প আছে, যেটার টাইম পিরিয়ডটা হচ্ছে চাণক্যর সময়, চন্দ্রগুপ্ত মৌর্য যখন রুল করছেন 322 খ্রিস্টাব্দের সময়, উইচ ইজ আই বিলিভ মোর দেন 2500 ইয়ার্স ব্যাক। এই বইতে 4টে গল্প আছে। শলক শাস্ত্র, যেটা হচ্ছে রাজমহলের অন্দরে হত্যা হয়েছে গান্ধারের রাজদূতকে, কিন্তু কড়া সুরক্ষা ব্যবস্থার মাঝে কোন কৌশলে সেটা সম্ভব? শুধুই হত্যা, নাকি এর পেছনে রয়েছে কোনো ঘৃণা রাজনৈতিক ষড়যন্ত্র? দ্বিতীয় গল্পটা হচ্ছে শীলশস্ত্র। মগধের প্রতিনিধি হিসেবে তোষালীর দুর্গে অতিথি হয়েছেন চাণক্য, কিন্তু সেখানে গিয়ে তিনি সুস্থহীন হলেন এক গভীর রহস্যে। রাজার মৃত্যু কি স্বাভাবিক নাকি হত্যা? 3 নম্বর হচ্ছে হত্যাশাস্ত্র, যেটার ওপরে বইটা মানে টাইটেল। রাজধানী পাটালিপুত্রের পথে গভীর রাত্রে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে একের পর এক বণিকাকে। হত্যাকারী কি উন্মাদ, নাকি তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে? চাণক্য কি পারবেন এই অপরাধীর মনস্তত্ত্বের গভীরে প্রবেশ করে সমাধান সূত্র খুঁজে আনতে? আর 4 নম্বরটা হচ্ছে কনকশাস্ত্র। পৃথিবীর প্রাচীনতম বিদ্যালয় তক্ষশিলায় ঘটছে কিছু ব্যাখ্যাতীত ঘটনা। অন্ধকারের আনাচে কানাচে দেখা দেয় প্রেতমূর্তি, রহস্যময়ভাবে নিখোঁজ হয়েছেন এক শিক্ষক এবং ঘটেছে অপমৃত্যু। প্রধানাচার্যর অনুরোধে বিশ্ববিদ্যালয়ে এলেন আচার্য চাণক্য। কোন রহস্যের অপেক্ষা করে আছেন সেখানে তার জন্য? তো 4টে গল্পই ইন্টারেস্টিং, বাট আমার এখানে সবথেকে ভালো লেগেছিল 2 নম্বর, যেটা শীলশস্ত্র। প্রত্যেকটা গল্প ফাস্ট পেস, বিগিনার ফ্রেন্ডলি। আর বুক ফর্মের বইয়ের প্রোডাকশন কোয়ালিটি নিয়ে আমি কিছুই বলবো না। অ্যাজ পার দ্য প্রাইসিং, প্রোডাকশন কোয়ালিটি বেশ ভালো। তার সঙ্গে বুক ফর্মের বইতে খুব ভালো ভালো অলঙ্করণ তো থাকে। যারা তোমরা রেগুলার বুক ফর্মের বই কেনো, তোমরা জানবে যে দে গিভ ভেরি গুড অলঙ্করণ। সঙ্গে এটা যদি দেখো, এটা চাণক্যর ফেস আছে, এখানে উনি কিছু ভাবছেন সেটাও দেখানো হয়েছে। আর বুক ফর্ম বা অভিজ্ঞান গাঙ্গুলি, এদেরকে মানে আমি কেন বুক ফর্মের বই মানে নতুন নতুন যে বইগুলো আসে পড়ার জন্যে মানে ওয়েট করি, বিকজ এরা না সাবজেক্টগুলোকে বেশ ইন্টারেস্টিং করে। লেখার স্টাইলগুলো এমনই রাখে যেটা পেজ টার্নার, ভীষণ ফাস্ট পেস হয়, পড়তে ভালো লাগে। আর এদের প্রত্যেকটা বইয়ে, স্পেশালি যে সিরিজগুলো এরা বার করছে, সিরিয়াসলি বলছি, আমি এখন ওটিটি দেখা ছেড়ে দিয়ে এইসব বই পড়াতে বেশি সময় দিই, বিকজ এগুলো আমার অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। এবার বলি অভিজ্ঞান গাঙ্গুলিকে নিয়ে। অভিজ্ঞান গাঙ্গুলি এখানে চাণক্যকে একজন ডিটেকটিভ হিসেবে দেখিয়েছেন। মাইন্ডেড, তখনকার সময় কিন্তু কোনো রকম কোনো গ্যাজেটস ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, আর অনেক অনেক জিনিস যেগুলো আজকের দিনে পাওয়া যায় ছিল না। চাণক্য শুধুমাত্র তার বিদ্যা, বুদ্ধি, রাদার উপস্থিত বুদ্ধি দিয়ে কেসগুলোকে সলভ করেছে। আর অভিজ্ঞান গাঙ্গুলিকে মানে ক্রেডিট, যে একটা অত বছর আগে হিস্টোরিক্যাল নারেশনস, যেগুলো হয়তো আমরা হিস্ট্রি বইতে পড়েছি বা টিভিতে সিরিয়াল দেখেছি, তো আমাদের মেমোরিতে এগুলো আছে, সেইগুলোকে নিয়ে এরকম একটা ডিটেকটিভ সিরিজ প্রেজেন্ট করার জন্য আমি তো মানে ক্রেডিট দেবই দেব। এই বইটাকে রেটিং দিয়েছি 4 আউট অফ 5 স্টার। খুব শীঘ্রই এই সিরিজের সেকেন্ড বইটাও পড়বো, পড়ে জানাবো যে কেমন লাগলো। বাট যদি না পড়ে থাকো চাণক্য সিরিজ, তাহলে বলবো বুক ফার্ম থেকে এই বইটা কিন্তু তোমরা পড়ে দেখতে পারো। নেক্সট যে বইটা পড়েছি, অ্যাগেন ভেরি ভেরি পপুলার সিরিজ ফ্রম বুক ফার্ম, অর রাদার দ্য মোস্ট পপুলার কন্টেম্পোরারি সিরিজ ফ্রম বুক ফার্ম, যেটা হচ্ছে কৌশিক মজুমদারের মেসন সিরিজ। তার মধ্যে যে প্রথম বইটা সূর্য তমস্যা, সেটা আমি পড়ে শেষ করি। বুক ফার্মের যেটা বললাম যে প্রোডাকশন কোয়ালিটি নিয়ে আমার কিছু বলার নেই, ইট ইজ ভেরি গুড। সাপোর্টিং অলঙ্করণ আরও বেশি মানে বই পড়ার এক্সপিরিয়েন্সটাকে ভালো করে দেয়। কৌশিক মজুমদারকে আমি স্টোরি টেলারের থেকে বেশি একজন রিসার্চার হিসেবে, মানে আমার কাছে উনি একজন হিস্টোরিক্যাল রিসার্চার, যে হয়তো একটা ন্যারেশন বা একটা ফিকশন গল্প লিখেছে,
মেন গল্পটা আই এম শিওর যে যারা বাংলা বই পড়ো তাদের অলরেডি পড়া হয়ে গেছে, বাট যারা পড়োনি তাদের জন্য বলে দিই যে 100 বছরের ইন্টারভালে দুটো খুন হয়। একটা হয় চীনাপাড়ায় লেট 1800-এ, আর একটা হয় চন্দননগরে এই 2015-16 এই সময়। দুটোর মধ্যেই দুজন ডিটেকটিভ ইনভলভ যারা একই ফ্যামিলি। এখনকার সময় যে করছে সে হচ্ছে তুর্বসু রয়, আর তখনকার সময় ওনারই ফোরফাদার্স তিনি এই মানে তার ডায়েরিতে এগুলো মেনশন আছে। তো কৌশিক মজুমদার এরকম রিয়েল লাইফ কিছু ক্যারেক্টার্সকে তার গল্পর মধ্যে নিয়ে আসেন, সেটা ওনার ক্রেডিট। উনি মানে তুমি যদি পুরনো কলকাতা সম্পর্কে জানতে চাও তাহলে তুমি সেটা সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন কৌশিক মজুমদারের লেখার থেকে পাবে। আমি যতদূর জানি যে এখানে শার্লক হোমসেরও একটা কিছু ব্যাপার উনি রেখেছেন। আমি এখন 2 নম্বর বইটা পড়া শুরু করেছি, জাস্ট শুরু করেছি, কাল রাত্রিরেই পড়াটা শুরু করেছি। তো পুরো বইয়ের সিরিজটা আগে পড়ে শেষ করি, কেন একটা বইকে ওরকম করে রেটিং দেওয়া যায় না, ওয়েন স্পেশালি বইটা একটা পপুলার সিরিজের পার্ট। তো পুরো বইটা আগে পড়ে শেষ করি, তারপরে আপকামিং কোনো ভিডিওতে আমি রেটিং দেব। বেসন সিরিজের সঙ্গে কলকাতার কী সম্পর্ক সেইটাও মেনশন আছে, এবং কলকাতার আশেপাশে যেসব অঞ্চল আছে তাদের হিস্টোরিক্যাল রেলিভেন্স কী, তাদের হিস্ট্রি সম্পর্কে প্রচুর ইনফরমেশন। মানে অ্যাট টাইমস মনে হচ্ছে বাবা এত ইনফরমেশন কেন দিয়েছে, মানে গল্পটা তো এত ইনফরমেশন না দিয়েও লেখা যেত। বাট সেটা আমি আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম, তো আবার একজন সাবস্ক্রাইবার বন্ধু বলেছে যে তুমি পুরো বইটা পড়ো আগে, মানে রাদার পুরো সিরিজটা পড়ে শেষ করো, তাহলে বুঝতে পারবে কেন এত ইনফরমেশন বইটাতে দেওয়া আছে। তো সূর্যতমস্বীটাও আমি শেষ করেছি। তারপরে আমি তো 2024-এ অনেকগুলো পুজোবার্ষিকী কিনেছিলাম, তার মধ্যে একটা পুজোবার্ষিকী হচ্ছে অরণ্যমন 1431-এর পুজোবার্ষিকী, এবং এটার থেকে আমি এইটা পড়েছি। মানে পুজোবার্ষিকীগুলো এখনও আমার পড়া শেষ হয়নি, আমার মানে বলতে লজ্জা লাগছে, বাট পড়া শেষ হয়নি। তো রক্তচামুণ্ডা মনীষ মুখোপাধ্যায়ের যে নতুন একটি বই এসছে, আমি ছবিটা দিয়ে দেবো। তো এটাও বুকস অ্যান্ড রেইনবোজেরই চ্যানেলে দেখলাম যে তার প্রথম গল্পটা হচ্ছে রক্তচামুণ্ডা। তো রক্তচামুণ্ডায় প্রথমে আমি ভেবেছিলাম হয়তো অ্যাগেন ব্ল্যাক ম্যাজিক তন্ত্র এইসব নিয়ে হবে, বাট আই ওয়াজ রং। এটা পুরোপুরি অন্য ব্যাপারে, এটা বাস্তু নিয়ে। এবং এখানে যে প্রোটাগনিস্ট সে আগে হাত ফাত দেখতো, জ্যোতিষশাস্ত্র পড়তো, কিন্তু কোভিডের পরে তার এই যে ব্যবসাটা ছিল সেটা খুব বাজেভাবে এফেক্টেড হয়। এখন তার কাছে যা কাজ আসে সে সেগুলো করে, কলেজ স্ট্রিটে ওইসব পাঁজি ওইসব লেখার কাজও করে। তো হঠাৎ একদিন একজন বন্ধু এসে বলে যে আগামী কিছুদিনের মধ্যে একজন বন্ধুর বাড়িতে যাবে, মানে তাদের বাগান বাড়িতে। তো ও জিজ্ঞেস করে কেন, তো তখন বলে যে ওদের বাগান বাড়ি, যেটা অ্যাকচুয়ালি একটা জমিদার বাড়ি, সেটাকে কনভার্ট করতে চাইছে একটা রিসোর্টে, কিন্তু যতবারই কাজটা শুরু করছে কাজে বাধা পড়ছে, কেউ না কেউ মারা যাচ্ছে। তো সেই কেসটা সলভ করার জন্য আমাদের প্রোটাগনিস্ট যায় এবং কেসটা সলভ করে। আমার যেটা ভালো লাগলো, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ, মানে তুমি না, মানে যদি এটা পড়তে শুরু করো রক্তচামুণ্ডা, তুমি যতক্ষণ না, এটা ছোটো, মানে এটা ছোটো উপন্যাস সেখানে দিয়েছে, বাট আমি রোববার দিন ওই 2 ঘন্টার মধ্যে আমার পড়া হয়ে গেছিলো। তো যতক্ষণ না শেষ করবে তোমার মনে হবে না যে আমি উঠি। তো এতটাই আমার ইন্টারেস্টিং লেগেছিল। তো মনীষ মুখোপাধ্যায়ের আমি প্রথমবার পড়লাম। দ্বিতীয় যে গল্পটা আছে এই পার্টিকুলার বইতে, এইটা আমার পড়ার ইচ্ছে আছে, নাহলে বইটা কিনতে হবে, তো দেখা যাক। তো রক্তচামুণ্ডা এই পার্টিকুলার গল্পটাকে আমি রেটিং দিয়েছি 3.9 আউট অফ 5 স্টার। আগেন অরণ্যমনের বইতেও সুন্দর অলঙ্করণ আছে, তো যেটা রক্তচামুণ্ডার মানে স্টার্টিংয়েও ছিল, এইটা হচ্ছে স্টার্টিংয়ের অলঙ্করণটা। তো এত সুন্দর অলঙ্করণ, এত ভালো লেখা, এগুলো পড়তে বেশ ইন্টারেস্টিং লাগে। তো তোমরা কি পুজোবার্ষিকী এখনও রেখে দিয়েছো? অনেক গল্প এখনও পড়া বাকি। আমার তো সিরিয়াসলি প্রচুর পড়া বাকি আছে, কিন্তু আমার তো কেনার শেষ নেই, বইয়ের পর বই কিনেই যাচ্ছি। এতক্ষণ অবধি যারা এসছো ডেফিনেটলি কমেন্টে জানিও যে কন্টেন্টটা কেমন লাগছে আর কোথায় আমি আরও বেটার করতে পারি। তোমাদের ফিডব্যাকের জন্য আমি অপেক্ষায়।
লাস্ট যে বইটা পড়েছি, বইটার এখন ফিজিক্যাল কপি আমার কাছে নেই, আমার বিজনেস পার্টনারকে দিয়েছি। বইটা পড়লাম কেননা এটার অলরেডি সেকেন্ড বই, মানে এই সিরিজের সেকেন্ড বইটা অলরেডি এসে গেছে, আর বইটা আমি অনেক দিন ধরে কিনে রেখে দিয়েছিলাম, পড়া হচ্ছিল। বইটা হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়ের স্বয়ম্ভু সিরিজের প্রথম বই ম্যাও। ম্যাওতে আমরা দেখি যে পরপর 6জন, মানে যার মধ্যে 4টে মেয়ে 2টো ছেলে, এর মধ্যে 3টে মেয়ে 1টা ছেলে খুব নৃশংসভাবে মার্ডার হচ্ছে। আর প্রত্যেকটা মার্ডারের পাশে একটা, মানে যখন মার্ডারগুলো হচ্ছে তাদের কোনো না কোনো বডি পার্টস এরকম কেটে দেওয়া হচ্ছে, আর একটা করে বেড়ালের আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই জন্যেই বইটার টাইটেল হচ্ছে ম্যাও। এবার এই বইটা আই বিলিভ 300 পাতার ওপরে ছিল, কিন্তু অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা, এর আগে আমি 13 নম্বর ফ্লোর পড়েছি। আমি এটা দেখেছি যে অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা তুমি যদি একবার পড়তে আরম্ভ করো, যতক্ষণ না তুমি পড়া শেষ করবে তুমি পড়েই যাবে বইগুলো। মানে এটা তো আমার এক্সপিরিয়েন্স। তোমাদের কি এক্সপিরিয়েন্স ডেফিনেটলি অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা নিয়ে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। স্বয়ম্ভু এবং শিবাঙ্গীর এটা আমি প্রথম গল্প পড়লাম। স্বয়ম্ভুকে যেভাবে উনি ক্যারেক্টার স্কেচটা করেছেন, বা স্বয়ম্ভু বা শিবাঙ্গীর যে রিলেশনটা আছে সেটাকেও হালকাভাবে যেভাবে উনি প্রেজেন্ট করেছেন আমার বেশ ভালো লেগেছে। অলরেডি বন্ধুর কাছ থেকে 13 নম্বর ফ্লোরের দ্বিতীয় যে পার্টটা আছে সেটা আনিয়ে নিয়েছি, আর স্বয়ম্ভু সিরিজের যে নেক্সট বইটা সেটা আমার অর্ডার করাও হয়ে গেছে, বিকজ স্বয়ম্ভু সিরিজের সেকেন্ড বইটা যেটা এবারে বইমেলায় বেরোলো সেটাও দেখছি বেশ ভালো, তার রিভিউ চারিদিকে লোকজন লিখছে বলছে, তো ওটাও আমায় পড়ে দেখতে হবে। অভিষেক চট্টোপাধ্যায়ের বইগুলো একটু মোটা হয় দেন অ্যাভারেজ থ্রিলার্স, বাট প্রত্যেকটা বইতে আমি দেখেছি এত প্লট, সাব প্লট, টুইস্ট অ্যান্ড টার্ন আছে যে কি বলবো। এই ম্যাও বইতে লাস্ট 80 to 100 পেজেস, ট্রাস্ট মি ওয়েন আই সে, যতক্ষণ না শেষ হচ্ছে, মানে এতগুলো ঘটনা পর পর, মানে পাস্টে হয়েছে, প্রেজেন্টে হচ্ছে, এতগুলো জিনিস আছে, তো একটু মন দিয়ে পড়তে হবে তোমাদের, বাট ইট ইজ ইন্টারেস্টিং। মানে অ্যাজ রিডার, রাইটার আমাদেরকে কিন্তু মানে বইটা শেষ করতে বাধ্য করেছেন, উইচ আমার বেশ ভালো লেগেছে, আর তাই জন্যই আমি ওনার নেক্সট বইটাও অর্ডার করে দিয়েছি। তো দেখা যাক এরকম হয়। এর মধ্যে তোমরা কোন কোন বইগুলো পড়েছো প্লিজ আমাকে জানিও। আমি জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট যেহেতু এতগুলো বই নিয়ে বলার ছিল তো কিছু করার নেই। তোমরা এখন কি বই পড়ছো জানিও। গরমকালে কি কোনো স্পেশাল বই পড়ছো, বা এবছর বইমেলায় নতুন কোনো বই বেরিয়েছে এমন কোনো বই তোমরা পড়েছো, ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানিও। কন্টিনিউ রিডিং গুড বুকস। আর আজকের জন্যে টাটা, বাই বাই অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে। সবাইকে একটা বড় থ্যাংক ইউ আমার কন্টেন্টগুলোকে লাইক করার জন্য আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য। তোমাদেরকে বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।